عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী সদর ও পৌরসভার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের মহতারাম সভাপতি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন আজকের প্রধান অতিথি বাংলার লাখো কোটি তৌহিদি জনতার সর্বস্তরের মানুষের প্রাণপ্রিয় নেতা ও ধর্মীয় আধ্যাত্মিক রাজনৈতিক নেতা হযরত পীর সাহেব হুজুর চরমোনাই উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রখর রাজনীতিবিদ জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। গত জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে এক নতুন বাংলাদেশ তথা এক স্বস্তির বাংলাদেশ, এক স্বাধীন বাংলাদেশ পুনরায় আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই এই সংগ্রামে, এই আন্দোলনে যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছেন সেই ছাত্র জনতাকে। শহীদি মর্যাদা কামনা করছি যারা এই সংগ্রামে শাহাদাত বরণ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। সমবেত ভাই ও বন্ধুগণ, দেশ পরিবর্তন হয়েছে। গত 16 জুলাই রংপুরের আবু সাইদ ভাইয়ের এই আওয়ামী সরকারের তৎকালীন আওয়ামী সরকারের পেটুয়া এবং খুনি পুলিশ বাহিনীর অস্ত্রের সম্মুখে দুহাত প্রসারিত করে দিয়ে চারটা গুলি নিয়েছিলেন। প্রত্যেকটা গুলি তার সামনে লেগেছে, একটা গুলিও পিছে লাগে নাই। আবু সাইদ ভাইয়ের দুই হাত প্রসারিত করে গুলি খাওয়ার মধ্য দিয়ে, আত্মহুতির মধ্য দিয়ে দেশের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে এই পুলিশ, র্যাব, বিজিবি, এই সরকারি সন্ত্রাসী বাহিনীর গুলির সম্মুখে জীবনকে উৎসর্গ করার জন্য উৎসাহিত করেছিল। সেদিন থেকে আর পিছপা হতে হয় নাই। 17 জুলাই ঢাকার রাজপথে উত্তরা অঞ্চলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য আমাদের প্রাণপ্রিয় ভাই মাহবুবুর রহমান মুগ্ধ মানবতার ফেরিওয়ালা হয়ে রণাঙ্গনে একদিকে সূর্যের প্রতাপ, আরেকদিকে স্বৈর শাসকের গুলির আওয়াজ, টিয়ার সেল, অন্যদিকে সংগ্রাম এবং আন্দোলনের একটা স্পৃহা। এই অবস্থায় পানি পিপাসা মিটানোর জন্য পানি লাগবে, পানি বলে চিৎকার করে মানুষকে পানি খাওয়ায় যে মানবতার ঐতিহাস সৃষ্টি করেছেন, যিনি করেছেন সেই মুগ্ধ ভাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একজন সদস্য ছিলেন। সেই মানবতার ইতিহাস সৃষ্টি করে পরবর্তীতে আমরা দেখেছি শত শত মা বোনেরা, শত শত মানুষ এই মুক্তিযোদ্ধাদেরকে পানি পান করানোর জন্য, নাস্তা করানোর জন্য রাস্তায় নেমে এসেছিল। গত 18 জুলাই ঢাকার রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আমাদের মোহতারাম আমির ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে এই ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে এই জালেম শাহীর মোকাবেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে উত্তর গেটে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, অনেকেই সেই বক্তব্য শুনেছেন যে হে নর বিশ্বাসের দল, তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালালি। যেই বক্তব্য প্রত্যেকটা সেনাবাহিনী, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনীতিবিদ, মানবতাবাদী প্রত্যেকের হৃদয়ের মধ্যে লেগেছে। যেই বক্তব্য সেনাবাহিনীর হৃদয়ের মধ্যে লাগানোর পর থেকে তারা একটা মানুষের উপরে গুলি চালায় নাই, একটা পর্যায়ে জনগণের কাতারে এসে তারা সামিল হয়েছে। কথা ঠিক হবে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, 5ই আগস্ট সৃষ্টি হলো, শেখ হাসিনা পালায় না, ওবায়দুল কাদের পালায় না, পালাবো কোথায়? ফখরুল সাহেবের বাসা আছে না, ওখানে জায়গা না দিলে ঠাকুরগাঁয় যাব।
এত বড় সংগঠন, এত এমপি, এত মন্ত্রী, এত পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এত ক্যাডার, এত সন্ত্রাস, এত ছাত্রলীগ, এত যুবলীগ, এত মহিলা লীগ মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কোথায় পালালো? এখন চার দোকানে একজনও বলতে পারে না আমি আওয়ামী লীগ করি। এই সাহস আর কারো নাই। পরিবর্তন হয়েছে, ভালো কথা। দীর্ঘ এই পরিবর্তনের পিছনে শুধু 5 জুলাই বিপ্লবই যথেষ্ট না। জুলাইয়ের বিপ্লবের আগে এই আওয়ামী সরকার ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদেরকে নির্যাতন, নিষ্পেষণ করেছে। জঙ্গির ভুয়া তুলে হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে গুম করেছে। জঙ্গির ধোঁয়া তুলে জেল জুলুম নির্যাতনের শিকার করেছে। তাদের চোখের পানি 2013 সালে হেফাজতের নাস্তিক্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষকে নিহত করেছে। লক্ষ লক্ষ আলেম ওলামাদের, তলেব ওলামাদেরকে রক্ত ঝরিয়েছে এবং ওলামায়ে কেরামদেরকে জেল জুলুম খাটিয়ে যেই চোখের পানি জমা হয়েছে এটাও বিফলে যেতে পারে না। রাজনৈতিক প্রতিহিংসা, বিএনপি সহ বিরোধী দলের প্রতিহিংসা করে, গুম করে, খুন করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে, হয়রানি করেছে। এর চোখের পানিও বিফলে যায় না। বিন্দু বিন্দু চোখের পানি মহাসিন্ধুতে রূপান্তরিত হয়ে 5 আগস্ট তারা পলায়ন করেছে। এক যুদ্ধের মধ্য দিয়ে যদি দ্বিতীয় স্বাধীনতাকে এই যুদ্ধ বলি, এই যুদ্ধে পীর সাহেব চরমনাই সরাসরি অংশগ্রহণ করেছে। ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদ সরাসরি অংশগ্রহণ করেছে। সেহেতু দ্বিতীয় এই মুক্তিযুদ্ধের প্রকৃত ছাত্রদের সাথে সাথে মুক্তিযোদ্ধা হলো পীর সাহেব চরমনাই এবং আমরা। কথা ঠিক না বেঠিক? এদেশের ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বিশেষ করে পীর সাহেব চরমনাইকে বাদ দিয়ে আগামী যদি কোনো চিন্তা ভাবনা রাজনীতিতে করা হয় এটা এদেশের জনগণ মেনে নেবে না। পরিষ্কার মনে রাখতে হবে, 92% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশ, মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশকে এত বছর সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, খুনি, ধর্ষক, সুদ, ঘুষ, মদ, জুয়া এবং যারা ব্যভিচারের মাধ্যমে যে শাসক গোষ্ঠী একটা অনাচার সৃষ্টি করে অযোগ্য বানিয়ে ফেলেছিল, দুর্নাম করেছিল, মুসলমানদের ইতিহাসের উপরে প্যারাক লাগিয়ে দিয়েছিল, এই পুরো জন্মকে এই মুসলমান জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশকে এই প্যারাক থেকে মুক্তি পেতে হলে ইসলামী শাসনের বিকল্প নাই। কারণ বারবার দল পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে। আমাদের ঐতিহাসিক ঘোষণা, দল আর ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না যদি নীতির পরিবর্তন না হয়, যদি চরিত্রের পরিবর্তন না হয়। সুতরাং আগামী এই নতুন বাংলাদেশ গড়তে হলে এক জায়গায় নীতিবান, এক জায়গায় নীতিবান, এক জায়গায় চরিত্রবান, এক জায়গায় দিনদার তাকওয়াবান নেতৃত্বের বিকল্প নাই। সেই হিসাব যদি করতে চাই, একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি। 5 আগস্টের বিপ্লবের পরে কারা এদেশ লুটপাট করবে, জুলুম করবে, নির্যাতন করবে সেটার প্রমাণ আমরা পেয়ে গিয়েছি। 5 তারিখ রাত্র থেকে জুলুম আর নির্যাতন অপোজিট আওয়ামী লীগের মতো কারা জানি ময়দানে নেমে গেছে, আমরা তাদের নাম বলবো না। কিন্তু পীর সাহেব চরমনাই এত বড় ভূমিকা রাখার পর ইসলামী আন্দোলনের কোনো নেতা কর্মী কোনো জায়গায় লুটপাট তো করে নাই, বরং হিন্দুদের মন্দির পাহারা, রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন, দুর্যোগপূর্ণ মানুষের কাছে যাওয়া, হাসপাতালে দৌড়াদৌড়ি করা, আহত নিহতদের খোঁজ খবর নেওয়া পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা করেছি। সুতরাং নতুন ভাবে ভাবতে হলে, এদেশে ওই দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজকে দূরীভূত করতে হলে ইসলামী শাসনের বিকল্প নাই। আর ইসলামী শাসনের জন্য একজন যোগ্য আল্লাহওয়ালা নেতৃত্ব দরকার। যত নেতা বাংলাদেশে আছে আল্লাহওয়ালা এবং দিনদার এবং যোগ্য নেতার মাপকাঠিতে আমার আমির পীর সাহেব চরমনাইয়ের বিকল্প নেতা বাংলাদেশে নাই। কথা ঠিক না বেঠিক? আসুন আগামী সংসদ এদেশ ইসলামের সংসদ হোক, ওলামায়ে কেরাম, ইসলামী দল এক অভিন্ন হয়ে একটি আওয়াজ তুলুক, সেই দোয়া করি। পাশাপাশি আমরা ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদ সহ সকল সহযোগী সংগঠন, দিনী সংগঠনের ভাই বোনদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এখন ডোর টু ডোর, ঘর টু ডোর ভাইদের কাছে গিয়ে এখন ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য আমরা কারা কারা নিয়াত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক এনায়েত করুক। সবাইকে ধন্যবাদ।